হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো এই যে আবিরের স্টাডি টেবিলটা, তো সেটা এখন ভালো করে একটু গুছিয়ে দিচ্ছি। আর কি আর বলবো, এত পরিমাণে এলোমেলো করে রাখে, যখন যেটা দরকার হয় সেটা কিন্তু নিয়ে নেয় আর তারপরে কিন্তু এভাবে এলোমেলো করে রেখে দেয়। তো আমাকে কিন্তু প্রত্যেকটা দিনই এই কাজটা করতেই হয়। তো আজকে ভাবলাম যে এই যে আবিরের স্টাডি টেবিলটা আগে সুন্দর করে গুছিয়ে নেব। তো সেটাই কিন্তু গুছিয়ে নিলাম। তবে আমি যতই ভালো করে গুছিয়ে রাখি না কেন, তাও কিন্তু আবার একটু পরেই কিন্তু এলোমেলো হয়েই যায়। যখনই বই বের করতে যাবে তখনই কিন্তু এভাবেই এলোমেলো হয়েই যায়। তো তাও কিন্তু আমার কাজটা আমি করে রেখে দিলাম। তো এই যে এখানে দুটো বেডশিট আছে, তো ভাবলাম এই বেডশিটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলো কিন্তু জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছিল, আমার হাজব্যান্ড জলপাইগুড়ি গিয়েছিল, তো প্রায় কিন্তু জলপাইগুড়ি গিয়ে থাকে। তো যে আজকে কিন্তু নিয়ে এসেছে, তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে এই যে এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, তো সেই জন্যই বলেছিলাম যে একটু হালকা ধরনের চাদরগুলো নিয়ে আসতে। তো এই যে এখানে কিন্তু দুটো চাদর নিয়ে এসেছে, তবে চাদরগুলো কিন্তু অনেকটাই হালকা ছিল আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে। তবে এগুলোর দাম নিয়েছিল একটারই 450 টাকা করে, দুটোই কিন্তু 900 টাকা নিয়েছিল। তবে দাম ছিল 550 টাকা, তবে সেখান থেকে একটু ডিসকাউন্ট করে কিন্তু দুটোই 900 টাকা দিয়ে এনেছিল। তো এই যে চাদরগুলো কেমন হয়েছে আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই যে এখানে কিন্তু হালকা পিঙ্ক কালার ছিল, এই চাদরটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে আমি কিন্তু অনেক খুশি, আজকে অনেক আনন্দের একটা দিন, আমার জীবনের অনেক স্পেশাল একটা দিন। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল। কি বলবো, সবার জীবনে হয়তো একটা স্পেশাল দিন থাকে, তো আমার জীবনের সেই দিনটি কিন্তু আজকে। তো এটা কিন্তু জুন মাসের 1 তারিখ, মানে 1 জুনের ভিডিও। তো সেটাই কিন্তু শেয়ার করছি। তো যেটা বলছিলাম যে সত্যি সবার জীবনে কিন্তু একটা স্পেশাল দিন থাকে, তো আমার জীবনের সেই স্পেশাল দিনটি কিন্তু আজকে। তো আজকে আমি অনেকটাই খুশি, কি বলবো বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। তবে আজকের এই দিনটিকে আরও বেশি করে সাজিয়ে তুলেছিল আমার প্রিয় বান্ধবী, আমার অনেক ছোটোবেলার বান্ধবী। ক্লাস 5 থেকে আমরা দুজনেই একসাথে পড়াশোনা করেছি। ক্লাস 5 থেকে প্রায় MA পর্যন্ত আমরা দুজনেই একসাথে কিন্তু পড়াশোনা করেছি। এতটাই মিল দুজনের, কি বলবো। ও আমাদের বাড়িতে প্রায় আসতো আর আমিও কিন্তু তাদের বাড়িতে যেতাম। তো এরকম করতে করতে কিন্তু অনেক সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। মানে তাদের বাড়ি থেকেও কিন্তু আমাদের বাড়িতে সবাই আসতো আর আমাদের বাড়ি থেকেও কিন্তু সবাই যেত। তো সেই ছোট্টবেলা থেকেই ক্লাস 5 থেকে কিন্তু আমরা দুজনেই একসাথেই স্কুলে যাওয়া, টিউশনি আসা, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দুজনেই একসাথেই ছিলাম। তো সেখান থেকে আজকে প্রায় 17 বছর হয়ে গেল আমরা কিন্তু দুজনে এখনও একসাথেই থাকি। তো আমার বিয়ে হওয়ার পরেও কিন্তু সে আমাদের বাড়িতে আসতো, তবে আমার বিয়ের অনেকটা পরে কিন্তু তার বিয়ে হয়েছিল। তো এখনও পর্যন্ত আমাদের সেই সম্পর্ক আগে যেমন ছিল এখনও সেরকমটাই আছে। তবে হয়তো আগের মতো এখন আর খুব একটা যোগাযোগ হয় না, কারণ ওর এখন ছোট বেবি হয়েছে, তো সেটাকে নিয়ে এখন একটু ব্যস্ততার মধ্যে আছে। তবে কি আর বলবো, আজকের এই দিনটিকে তারা এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, আমি তো ভাবতেই পারছিলাম না। তো সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি। তো এরকম বান্ধবী যেন সবার জীবনে একটা হলেও থাকে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। অনেকটা ভাগ্য করে কিন্তু এরকম বান্ধবী পাওয়া যায়, কি আর বলবো, যতই বলি অনেকটাই কম হবে। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজটা করে নিয়েছিলাম। তো এই যে বিছানা চাদরটা তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তবে নতুন জিনিস দেখলে আমি কিন্তু একেবারেই আর থাকতে পারি না যে কখন সেটাকে ইউজ করব বা কখন সেটা দেব। তো এই যে বিছানা চাদরটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল, তো সেজন্য কিন্তু শেয়ার করেছি। তো সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে চাদরটা কেমন হয়েছে। তো
তো এটা কিন্তু একেবারে বিকেলের দিকে। তারপরে এই যে চলে গেছি একটু পায়েস বানাচ্ছি। তো এখানে কিন্তু দুধটা ভালো করে গরম করে নিয়েছিলাম, আর তার সাথে একটু ফ্লেভারের জন্য তেজপাতা আর একটু এলাচ অ্যাড করেছি। আর এখন কিন্তু চালটাও দিয়ে দিলাম। তবে চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর এইভাবে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি পায়েসটা কমপ্লিট হয়ে যায়। তো এই যে আমি কিন্তু এখানে পায়েসটা এখন বানিয়ে নিচ্ছি। তবে এই যে খেজুর গুড় দিয়ে কিন্তু বানিয়ে নেব। তবে অল্পটুকু খেজুর গুড় ছিল, তারপরে কিন্তু কিছুটা চিনি অ্যাড করেছিলাম, তারপরে কিন্তু পায়েসটা দিকে বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এদিকে পায়েসটা বানাচ্ছিলাম, আর সেই মুহূর্তে কিন্তু আমার বাড়িতে এসে হাজির হয়ে গেছিলো আমার সেই প্রিয় বান্ধবী তার হাজব্যান্ডকে নিয়ে। তবে তার বেবিকে কিন্তু নিয়ে আসেনি, কারণ সে যেহেতু অনেকটাই ছোট, তো সেজন্য কিন্তু তাকে রেখে এসেছিল বাড়িতে। আর যেহেতু আকাশটা একটু খুব একটা ভালো ছিল না, হালকা একটু বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য ওকে নিয়ে আসেনি, ওকে কিন্তু বাড়িতেই রেখে এসেছে। তো শুধুমাত্র আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু সে এসেছিল। তো সেটার জন্য তো আমার অনেক বেশি আনন্দ হচ্ছিল যে যাই হোক সে কিন্তু এসেছিল। যতই ব্যস্ততার মধ্যে থাকুক আর যাই থাকুক, তাও কিন্তু আমার এই দিনটিকে আজকে ও ভোলেনি, আমার জন্যই শুধু এসেছে। তো সত্যি ভালোবাসার এই যে একটা সম্পর্ক, কি আর বলবো, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিছু কিছু সম্পর্ক আছে যেটাকে আমরা কখনোই ভুলতে পারি না। তো কোনো সময় হয়তো রক্তের সম্পর্কগুলোর কাছেও সেই সম্পর্কগুলো হার মেনে যায়। তবে সবটাই কিন্তু ভালোবাসা দিয়েই সম্ভব। আপনি যাকে যতটা বেশি ভালোবাসবেন, দেখবেন তাকে কিন্তু তত বেশি সুন্দর মনে হবে, তত বেশি ভালো লাগবে। আর এটাই কিন্তু সত্যি। তো আমাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন যতদিন বাঁচবো দুজনে এভাবেই সারা জীবন বন্ধুত্বের বন্ধনটা ভালো করে অটুট রাখতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে আমার বান্ধবী যখন এসেছিল তখন কিন্তু আমি রান্না করছিলাম, তো ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছিল, ও কিন্তু আমার রান্নাটা করে দিয়েছিল। আর আমাকে বলছিল যে তুই যা, ভালো করে রেডি হয়ে নে, আমি ততক্ষণে রান্নাটা করে নিচ্ছি। তো আমার তো এটা শুনে আরও বেশি অবাক লাগছিল। তো আমি ওকে বলছিলাম যে না থাক, আমি করে নিচ্ছি। কিন্তু ও সত্যি আমাকে এতটা ভালোবাসে যে বলে কি না থাক, তুই এখন ভালো করে রেডি হয়ে নে, আর আমি ততক্ষণে রান্নাটা করে নিচ্ছি। তো তারপরে কিন্তু ও কিন্তু মাংসটা রান্না করেছিল, তো সেই জন্য কিন্তু আমি মাংসটা আর শেয়ার করতে পারিনি। আর তারপরে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল, তো সবটাই কিন্তু আমি শেয়ার করতেই পারিনি, কারণ তারা এসে গেছিলো, সেজন্য আর কোনো রকমের কোনো ভিডিও কিন্তু আমি করতেই পারিনি। আর এই যে এদিকে কিন্তু আমার প্রিয় বান্ধবী আর আবির দুজনে মিলে কিন্তু এখানে কেকটা সুন্দর করে সাজাচ্ছিল মোমবাতি দিয়ে। আর তার সাথে কিন্তু এই যে আমার বান্ধবীর হাজব্যান্ড, ও কিন্তু এখানে ছিল। তো ও কিন্তু আমার ফ্রেন্ড হয়, আমরা কিন্তু কলেজে একসাথেই পড়াশোনা করেছিলাম। তো আমার এই যে কিউট বান্ধবী, তো সবাই একটু আমার কিউট বান্ধবীর জন্য দোয়া করবেন। আর ও ছোট্ট মেয়েটার জন্য কিন্তু সবাই দোয়া করবেন যেন অনেক ভালো থাকে। তো আমি কিন্তু ওকে পরি বলে ডাকি, আর এত কিউট দেখতে, কি বলবো, অনেক সুন্দর দেখতে। তবে আজকে কিন্তু ওকে নিয়ে আসেনি, তো নিয়ে আসলে অবশ্যই আপনাদের সাথে একটু দেখিয়ে দিতাম যে আমার পরি কত সুন্দর দেখতে। আর তারপরে কিন্তু এই যে ফাইনালি আমি চলে এসেছি কেক কাটার জন্য, আর আমি কিন্তু ভালো করে বসে নিয়েছি। তো এখন কিন্তু আমরা সবাই মিলে কেকটা কেটে নেব। তবে সত্যি আজকের এই দিনটিকে ওরা এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, সত্যি আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম, আমার কিন্তু অনেক বেশি আনন্দ হচ্ছিল। তো এতক্ষণে হয়তো সবাই বুঝতেই পেরেছেন যে আজকে কিন্তু আমার শুভ জন্মদিন। তবে আজকের এই দিনটিকে আমার মাকে অনেক বেশি মিস করছিলাম। তবে মা যদি আসতো আরও অনেক বেশি খুশি হতাম। তবে মায়ের শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, সেজন্য কিন্তু আসতে পারেনি। তো সেজন্য একটু মনটা খারাপ ছিল। তবে কি আর বলবো, শরীর খারাপ হলে আর কি করে আসবে, তো সেজন্য আর আসতে পারিনি। তবে এই যে আমার ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে কিন্তু আজকের এই দিনটিকে আমরা সেলিব্রেট করেছিলাম। তবে সবটাই কিন্তু আল্লাহর ইচ্ছা, আমাদের হাতে তো আর কোনো কিছু থাকে না। আর তার পাশে এই যে আমার হাজব্যান্ড কিন্তু এখানে মোমবাতিগুলো এখন রেখে দিচ্ছিল, কারণ মোমবাতিতে এত পরিমাণে ধোঁয়া উঠছিল কি বলবো। তো সেই জন্য কিন্তু মোমবাতিগুলো তারপরে কিন্তু নিচে রেখে দিয়েছিল। আর প্রথমে আমি আমার আবিরকে কিন্তু কেকটা খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে আমরা কিন্তু সবাইকে খাইয়ে দিয়েছি। তো আমার বান্ধবীর নামটাই কিন্তু আমি বলিনি। তো আমার বান্ধবীর নাম হলো রেণুকা রায়, তবে আমি ওকে রেণু বলে ডাকি। আর ওর হাজব্যান্ডের নাম হলো দীপক, তো আমি কিন্তু ওকে দীপ বলেই ডাকি। তো এই যে আমার ছোট্ট ফ্যামিলি, তো সবাই মিলে কিন্তু আমরা কেকটা কেটে নিচ্ছিলাম, আর সবাই অনেক আনন্দ করছিলাম, অনেক মজা করছিলাম। তো আমার তো অনেক বেশি ভালো লাগছিল। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন।
সত্যি সময়টা কিন্তু খুবই মূল্যবান। তবে দেখতে দেখতে কিন্তু সময়টা যে কখন পার হয়ে যায়, কখন যে এতগুলো বছর পার করে ফেলেছি সেটা কিন্তু বুঝতেই পারিনি। তবে সত্যি জীবনটা কিন্তু এখন পুরোপুরি সিনেমার মতো হয়ে গেছে, কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তবে এই ছোট্ট জীবনে যখনই কোনো আনন্দ আসুক তখনই কিন্তু সেই আনন্দটা অবশ্যই উপভোগ করা উচিত। কারণ জীবনে দেখবেন সুখের থেকে কিন্তু দুঃখটাই অনেক বেশি, বেশিরভাগ কিন্তু দুঃখটাই থাকে সবার জীবনে। তো সেখানে যখনই একটু সুখ আসবে তখন কিন্তু অবশ্যই সেটাকে উপভোগ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর, অনেক ভালো থাকতে পারবেন আর নিজের ফ্যামিলিকে নিয়ে। তো আমি তো আজকে অনেক খুশি, কি বলবো, অনেক খুশি বলে বোঝাতে পারছি না। তো সবাই একটু দোয়া করবেন এটাই বলবো। আর তারপরে এখানে আমার হাজব্যান্ড কিন্তু একটু ফটো তুলছিল সবার, তো সেই জন্য একটু এখানে বসেছিলাম। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি কিন্তু দুদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো আজকের ভিডিওটি দিয়েছি। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।